করে মুভি যেমন মামলাবাজ, হায় রে এমন মামলাবাজ। ভালো করে দেখ তো, এই চিঠি কান তোর নাকি? আমার চিঠি? দিলবাহারের। আমার চিঠি? আমার চিঠি কোন থেকে আসবে? আমার চিঠি লিখবে কিনা? কিনা লিখবি? গাদল গাদল লিখিছে। তুমি দেখো, মিলিয়ে দেখো, হাতের লেখা দেখলে পরে তুমি বুঝবে পারবে। দেখো তুমি। শোনো, তোমারে আর একটা কথা বোঝায়, এই যে তোমার শাশুড়ির বিরুদ্ধে কেসে বাদী হয়েছে, এটা কি? এইটা হচ্ছে তোমার জীবনের একটা চরম পরীক্ষা। এই পরীক্ষায় যদি তুমি সসম্মানে উত্তীর্ণ হইতে পারো, তাহলে বোঝা যাবে তুমি আমার ছোট মেয়ের জামাই হওয়ার উপযুক্ত কি না। রাস্তার মধ্যে এসব কি হচ্ছে? হচ্ছে না শোনা, হবি রাবণ বধ পালা হবে। ভাই ফয়েজ পাগল, তুমি কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিতেছ। মানুষের সহ্যের একটা সীমা থাকে। সীমার দেখিস কি রে? তুই আমার জমি দিব কিনা সেই কথা কর, নালি তোর দফা রফা করে দেব রে। খবরদার করছে ভালো হবে না কিন্তু, একটা খুব খারাপ হয়ে যাবি। আব্বা অপমান করলে কিন্তু তোর আমি 12টা বাজায় দেবো। 12 বাজাবি? এই লাইন দিয়ে দূর, তোক দিয়ে শুরু করবো। তোক দিয়ে এই দেখ খবর, এই দেখ এই ছেলে, আব্বা আব্বা আপনি চলে যাবেন। আমি কল্পনা করি বাইরে আব্বা, তোমার দাদা আমার সাথে এত বড় বেইমানি করবি। কথাটা শোনার পর থেকে আমার মনে হচ্ছে আমি গলায় ধরে দেই, আত্মহত্যা করি। আর চুপ কর তো। আরে সিলে কান নিয়ে গেছে শুনে তারপরে দৌড় দেওয়া লাগবে, কানে হাত দিয়ে দেখা লাগবে না কান আছে না নাই। তুমি কি করছো আব্বা? তুমি নিজে অনেক একটা বেইমানের পক্ষ নিয়ে তুমি আমার সাথে কথা বুঝতে চাও। মফন তো সওয়াল করে বেইমান হওয়া পারে না। তুই তো অস্থির হসলি, তুই আগে কত কাকে শুনিস? আজে বাজে কেউ কথাটা কয় নাই আব্বা, তোমার বেজো জামাই আলম নিজের মুখে কথাটা কইছে। আলম তো খবর দিছে? ঘটনা যদি তেমন কিছু হয়েই থাকে, তার তো আগে কর কথা দিলা প্রজেক্ট আছে, কিন্তু সে তো কিছু জানে বলে মনে হলো না। কথাটা সে আমার গোপনে কইছে। তারপরে চিঠি তো হাতে নাতে ধরা পড়েছে। সে কয় যে দিলবাহারের চিঠি, কিন্তু দিলবাহার তো মুখের উপর অস্বীকার করছে আম্মা। অস্বীকার করলে কি হবে? তুই না বুঝলেও আমি করছি, বাবু সত্যি কথাই কইছে। সি 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 সি, মানুষের কান কথা শুনে নিজের স্বামী তুই বেমান বানাই দিছু। আর জীবনে অনেক কিছু সত্য দেখেও তো কত কিছু চাইপে গেছি, তা নাহলে তোর বাপের মতো এত বড় সিটারের সাথে এত বছর ঘর করে পারতাম। তুই সামান্য একটা কথা নিয়ে এত বড় কাণ্ড ঘটায় ফেলাইছু। চাচি চাচি কনে গেলেন? চাচি চাচি কনে গেলেন? তাড়াতাড়ি বাড়ি হয়ে আসেন। এ বড় বউ মেজো বউ তাড়াতাড়ি বাড়ি হয়ে আসেন। কেন রতন চিৎকার করতেছু কে? চাচি সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। ওই ঘর থেকে ডেটল শিশা তুলা খান দেন, চিকিৎসা করা লাগবে। কইস কি কার চিকিৎসা করা লাগবে? কে লোকস না কে? তো চাচা কোনে? না না চাচা নিরাপদে আছে। ধুলাই খাইছে জাগের মাস্টার, বুঝতে পেরেছেন তো? তার কিটা ধরাই দিছে? তুই সে কথা এত দাঁত কালা কালা করছো কিসের জন্য? তাই নাকি বড় বাবু? আমার মুখ দেখে কি সেরকম কিছু মনে হচ্ছে? আমি অবশ্য হাসতে হাসতে ঘটনাটা করছি রে। আর ওই যে জায়গের মাস্টার, বুঝতে পেরেছেন, ফয়েজ পাগলের সাথে মাঝখানি দেখাবার যায় আচ্ছা মতন কোক খেয়েছে। আল্লাহর বিচার হয়েছে। আপনি ঠিকই কয়েছেন চাচি, ওয়াক দেখে আমার সত্যি সত্যি তাই মনে হয়েছে। যাই হোক চাচি, আপনি যাই ডেটলে শিশিয়া তুলা খান বার করেন, আমি টিপকল থেকে পানি আনতেছি। রতন, হ্যাঁ তোর কাম শেষ হলে গেদলে একটু ডেকে দিয়ে আসিস তো। হ্যাঁ কৈজবের সাথে আমার কথা আছে। আচ্ছা।
কপালে কি এই লেখা ছিল আব্বা? শেষ পর্যন্ত উপরওয়ালা পাগলের রাতে আমার মার্ডারও লিখে রাখিছিল। এই পাগল তো দিন দিন উন্মত হয়ে যাচ্ছে ব্যারিস্টার সাহেব। যাই কোন আব্বা, আমার জীবনের বিনিময় হলো আমি আপনাকে রক্ষা করবার পারিছি, এইটাই আমার জীবনের চরম শান্তি। সুকর মিয়া, এখনো তো আমার জন্য তোমার জীবন দিতে হয় নাই। কি করছেন আব্বা? আমার জীবন তো অল্পের থেকে ফুসকে চলে আইছে। জায়গার ভাই, এই তো ঠিক হয়ে সুন্দর ঠিক হয়ে সব এই যে ডেটল নিয়ে আসছে তুলে নিয়ে আইছি, ওই রক্তগুলো পরিষ্কার করে তারপর দেখবো যখন কত বড় হয়েছে। তুই কি জানে? তুই ডাক্তার নাকি? তুই আমার রক্ত পরিষ্কার করবি কেমন করে? আব্বা, আমার কপালে কি একটা ডাক্তারও জুটবি নে? আরে বাপুরে, তুমি তো বড় অস্থির ছেলে। তুমি দেখলে না ওই ডাক্তারের বাড়ি যাওয়ার রাস্তার উপরেই ঘটনাটা ঘটলো। ওইখানে এখনো ফয়েজ পাগল দাঁড়া আছে কিনা কে জানে। আপাতত ওর হাত থেকে ডেটল লাগাও, রক্তটা থামুক। ওই লাগা। আপনি থানায় যায় ফয়েজ পাগলের নামে একটা মামলা করে দেন ব্যারিস্টার সাহেব। আরে মিয়া, মামলা করে দেন বললেই মামলা করা যায় না। পাগলের নামে মামলা হলে আইনে সে রেখে না। ওই লাগা। আস্তে আব্বা, ওরে ওরে কে বিদেশি মন দাসী পাশের বাসি বাজায় বলে নীলি নেনি নামি বাঁশের বাঁশি বাজায় বলে মন দাসী। গেদাল রে, রাবণ শুরু হয়ে গেছে। আজ তো পরে একটা শোয়াই দিছিলাম, একটু জন্য হাত ফসকে পালায় বাইচে গেল, নাহলে তোরে আমি মনে কয় আমার কথা শুনে মনে খুব দুঃখ পালো। দুঃখের কথা না এটা, আপনি কামটা ঠিক করেন নাই। শ্বশুরের টান টানতেছ, বুদ্ধিজীবী হয়েছে। এই যদি বুদ্ধিজীবী হয়ে থাকিস তাহলে কোন নিরপেক্ষ হয়ে কথা কর। এই মনে কয় তোর শ্বশুর ওই জাল করে আমার সম্পত্তি নিয়ে খুব উচিত কাম করছে। আচ্ছা রাইগে যাচ্ছেন কে? আমি তো করছি নে, মফিজ ব্যারিস্টার আপনার সঙ্গে উচিত কাম করিছে। আর উনি যে আমার শ্বশুর হবি সেটারও তো কোনো গ্যারান্টি নেই। সেটা না হলে খুশি হই। শালা ওই সিটারের মেয়ে বৌমাকে টাকা লাগবে, কথাটা মনে হলে আমার বুকের ভিতর আগুন তুলে যাচ্ছে। বৌমাকে তো থাই, আপনি যে ব্যারিস্টার হবু জামাইক ধরে মারিছেন, ওরা যদি আপনার প্রতিশোধ নেয়। নিক, আমি কি এক ভয় করি নাকি? আমার তো সবই নিতে, আমার হারানের আর বাকি কি আছে রে? মামলা করবি? মামলা ওরে, আমি তো আসল কেসের আসামি ফাঁসিতে ঝুলবার চাই। আইন আদালতে সে আপনাকে ফাঁসি ঝুলবার পারবি না। আমার ভয় করে অন্য কথা ভাইবে। চাচা, আপনি এনে একলা একলা না থেকে তো আমাদের বাড়ি থাকতে পারেন। ওই মফিজ চোর আমাকে খুন করবার পরে ভাইবে ভয় করতেছ, তাই না? হ্যাঁ, খুন তো করবেরই পারে। তাই বলে আমি এই ভূইখানের দখল তাকে ছাড়িয়ে দেব না। মার্ডার করে করুক, আমি ভূত হয়ে এই জমিখান পাহারা দেব, তাও আর দখল দেব না। গেদাল, গেদাল রে,
তোকে একটা অনুরোধ করি বাবা, ওই যে কুনারপুর জায়গাটা আমার কব্বরের জন্য দখল করে রাখেছি, আমি মরে গেলে আমার কবরটা যেন এখানে হয় এই ব্যবস্থা করি। কেন দিলা ফরোজ? আলু বসু কি রাজনীতি চাইল মারা শুরু করেছে কত? এটা কি ধরনের কথা কো আম্মা? এটা কি শাশুড়ির মতো কথা হলো? আমি তো কোনো খারাপ কথাই কই না রে এখনো দিলা ফরোজ। এই যে করলে তোমার জামাই নাকি রাজনীতি চাল মারতেছে, তোমার সাথে সে কি রাজনীতি করেছে কত? আরে আমার সাথে করলে তো কোনো সমস্যাই ছিল না, জামাইদের একটু বেশি পাওয়ার জন্য রাজনীতি চাল সে মারবারই পারে, কিন্তু তোর বোনের ঘর ভাঙার রাজনীতি করলি সেটা তো মানা যায় না রে। এসব তুমি কি কথা কো আম্মা? আমার স্বামী আমার বোনের সংসার ভাঙতে চায়, এই কথা কিন্তু তোমার প্রমাণ করে দেওয়া লাগবে। তুমি আম্মাকে একদম ছাড়ি দিছিলে। আমার সাইড দেওয়ার কথা করছিও না, কিন্তু আমি যে কথা করছি সেটা যদি সত্যি হয় তাহলে তোর স্বামীকে আমি কি করবো সেটা একটু চিন্তা করে দেখ। ঠিক আছে, আগে শুনি সে কি করেছে, কও তুমি শুনি। আরে দিলপারের কাছে সে কইছে মোর নাকি আগের পক্ষের একটা বউ আছে, আরে এই নিয়ে তো দিলপারের ঘর ভেঙে যায়। তুই কি এসব কিছুই জানিস রে? আলম কি তোর কাছে কিছুই কয়নি? সব মিথ্যে কথা। তোমার মেজো জামাই এই ধরনের কথা কইবারই পারে না, আর যদি কয়ে থাকে তাহলে সত্যি সত্যি দুলাভাই বিয়ে করেছিল, সে তো মিথ্যে কথা কয় মানুষ না। চুপ করে থাক, আগে তার পক্ষ নিয়ে বোনের ঘরে আগুন জ্বালাইস। শোন, আলমের কিন্তু একথা প্রমাণ করে দেওয়া লাগবে। তুই যেমন আমার বিটি, দিলপেরা আমার বিটি, আমার এক হাতের যেমন বেদনা অন্য হাতের তেমনি বেদনা। আমার এত সিদ্ধ রে কিসের জন্য রে? আমাকে একটা বারও দেখতে আসলো না রে। আমি এমনই ভাগ্য নিয়ে জন্মেছিলাম রে। আরে কথা কথা মানুষের সাথে মাস্তানি করতে যান কিসের জন্য? হ্যাঁ, নিজের শরীরে কতটুকু জোর আছে সেটা দেখা লাগবে না? তুই চুপ কর রে আরামি, তোর মনের মধ্যে তো ভালোই টেক দিছে। আমি বুঝিনি মনে করেছিস নিজের হাতে মাড্ডে দিবের পারিস নি, পাগল এক দিয়ে মাড্ডে খাওয়াই দিছু। ঝড়ের ঘরে কি ভুল ভুগতেছেন জায়গার ভাই? আরে আমি কোনো ভুল ভুগতেছি রে, সগলে কি আমার সিনা হয়ে গেছে যে আম্মাকে আমি নিজের মায়ের মতো শ্রদ্ধা করতাম, সেই আম্মা আমাকে একটা বারের জন্য উকি মেরে দেখবে আসলো না রে। দেখবার আসবে কিরাম করে? উকি দেওয়ার রাস্তায় যে আপনি কাটা রাখিছেন, আর আপনি আমার করছেন না হারামি? নিজেই তো কত বড় হারামি। সুস্থ হয়ে এটা চিন্তা করে দেখবেন। আমার মনে হচ্ছে চাচির মনের মধ্যে আঘাত দেওয়ার কারণে উপরওয়ালা আপনারা একটা উপযুক্ত শাস্তি দিচ্ছে। উপরওয়ালা কি আমাকে খালি শাস্তি দিবি রে? আমার মনে কত বিশাল বিশাল আঘাত কতজন দিচ্ছে, তাগর একটু শাস্তি দিচ্ছে না। এরা তো নাই। এই তুই এখান থেকে যা তো, তুই বসে বসে তামসা দেখতিস না রে। এই সাইজের সাথে বেশি বেশি বোঝার কারণে তো আপনার কপালে এরকম ফলিজ ওঠে। এখন থেকে সাইজের মধ্যে সবকিছু সীমাবদ্ধ রাখবেন, তাইলে আর জোরে কপা লাগবে না। আরে সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে। যা ভাবছিলাম ঘটনা তো তার চেয়ে তো বেশি মনে হচ্ছে, উইন্ডের তো বেশি মনে হচ্ছে। ও আল্লাহ আল্লাহ, জ্বরে তো শরীর পুড়ে যাচ্ছে। এই শরীরের মধ্যে যদি ডিম রাখিস তাহলে ডিম পুষ হয়ে বাইরে যাবে, শিরাম দাম হয়েছে। উড়ে উড়ে কয়লা হওয়া শরীর নতুন করে কি উড়বি?
ডিম রেখে আমার শরীরের উপরে ভাজে কয়লা আমাকে ডিম খেয়ে ফেলাও। কেন রতন, চ্যাংরা মনে হয় জ্বরের করে পোলাপ বকতেছে, বুঝতে পেরেছিস? একটু মাথায় একটু পানি দেওয়ার ব্যবস্থা কর। এই জ্বরে পানি দেওয়ার দরকার নাই, এটা হচ্ছে তরাসে হওয়া জ্বর। সে যত আঘাত পেয়েছে তার চেয়ে বেশি তরাস হয়েছে। আবার চোখের সামনে থেকে সকলে বিদায় হয়ে যায়, আমি এই ঘরে একলা করে মরে থাকি, সে অনেক ভালো। এই হচ্ছে তোমার সমস্যা, খালি সৎ মানুষের মনে আঘাত দিয়ে কথা কও। এই জন্য তো উপরালা তোমাকে কম সাহায্য করতেছে না। দেখো আমি কিরাম ভালো মানুষ, তুমি আমাকে সবচেয়ে বড় শত্রু মনে করো, অথচ তোমার শয্যাবাসে আমি কিরাম ভাবে ছুটে এসেছি। কেন রতন, শালা বাবুদের একটু খেয়াল রাখিস যেন তার যত্নের কোনো ত্রুটি বিচ্যুতি না হয়। যদি তার উন্নত চিকিৎসার জন্য চাটমোহর জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া লাগে, দরকার বললে আমি সেই ব্যবস্থা করব। তারপর যদি শালা বাবুর যদি কোনো ইমপ্রুভমেন্ট না আসে, তাহলে তার নিয়ে মনে করতে ঢাকায় চলে গেলাম। ঢাকায় যে কত হসপিটাল আছে, সে ধরনের হসপিটালে শালা বাবুকে ঢুকাই দিলাম। শালা বাবুর যে মনে করে সাইজ, মানে এক চিকিৎসার বিনিময়ে দেখা যাবে 4-5 চিকিৎসার করে ইয়া চলে এসেছে রিপোর্ট। ঠিক আছে শালা বাবু, দেখি দেখি, আরে আল্লাহ, শালা বাবুর নাকটা মারে মানুষ, নাক তো মারি একদম তুলার মতো বানাই ফেলাইছে। দেখি ছেলেটারে একবারও দেখতে গেলে না দিলরুবা বেগম? তোমার মন থেকে কি দয়া আমার দিন দিন উঠে যাচ্ছে না? দয়া মায়া না উঠলে কি তোমাকে মার্ডার করবে যাই? আচ্ছা আমার কথা বল, ওই জাহাঙ্গীর মাস্টার তো তোমার মায়ের মতো শ্রদ্ধা, তার এই বিপদে একবার গিয়ে তার মাথায় একটু হাত রাখলে ওর ভালো থাকে না? আমাকে মায়ের মতো শ্রদ্ধা করার জন্যই তো আমার নামে মামলা দেয়, তাই না? কও যে তোমাক বাপের মতো শ্রদ্ধা করে, তোমাক বাঁচানোর জন্য যে ফয়েজ পাগলের হাতে ধরা দিছিল সেটাও আমি শুনেছি। দিলরুবা বেগম, কথাটা এমন আক্ষেপের সুরে বললে যেন মনে হয় ফয়েজ পাগল আমাকে ধরতে না পারায় তুমি খুব হতাশ হয়েছো। আমার হতাশার খবর না নিয়ে তুমি এই ঘর থেকে যাও। সারাদিন আজারের কাছে আমি বিছানায় পিঠ ঠেকাতে পারি না, আমার মাথার যন্ত্রণা একে টন টন করতেছে। আমি ঘর থেকে বাইরে হবো মানে? তুমি কি বলতেছো দিলরুবা বেগম? আমি তো আরো সকাল সকাল শুয়ে পড়বো ভাবতেছি। সকাল সকাল শুয়ে পড়ো কিংবা পুকুর পাড়ে যায় আকাশে চাঁদ দেখো, তোমার মন যেটা চায় সেটাই করো, গে যাও। তোমার এই ঘরে জায়গা হবে না, তুমি এখান থেকে যাও। তোমার কোন ঘরে বিচারে করে দেওয়া হয়েছে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তোমার ওই ঘরেই থাকা লাগবে, বোঝো না কেন? যদি সত্যি সত্যি তোমাকে মার্ডার করে ফেলাই, এই নাও ভাগো, যাও। শোনা, তুমি আমার কাছে মাপ চাইবে কিসের জন্য, ক্ষমা চাইবে কিসের জন্য? আমি তো জানি এটা হচ্ছে আমার বিরুদ্ধে বিরাট একটা ষড়যন্ত্র। তুমি আমাকে মেলা ভালোবাসো তো, সেই জন্য এই কথা শোনার পর হঠাৎ করে তোমার মাথাটা গরম হয়ে গেছিল, তাই না? সেটা তো হবেরই পারে, তাই না মনি? আম্মা যদি এই ভুলটা আমার ধরা না দিল নে, এই ঘটনা যে কোনে যা দাঁড়াইল নে,